ॐ শান্তি। 2/10/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, স্মরণে থেকে সকল কর্ম করো, তাহলে অনেকের তোমাদের সাক্ষাৎকার হতে থাকবে। মিষ্টি বাচ্চারা, স্মরণে থেকে সকল কর্ম করো, তাহলে অনেকের তোমাদের সাক্ষাৎকার হতে থাকবে। প্রশ্ন: সঙ্গম যুগে কোন বিধির দ্বারা নিজের হৃদয়কে শুদ্ধ পবিত্র করতে পারো? উত্তর: স্মরণে থেকে খাবার প্রস্তুত করো এবং স্মরণে থেকেই খাও, তবেই হৃদয় শুদ্ধ হয়ে যাবে। সঙ্গম যুগে তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের বানানো ব্রহ্মাভোজন দেবতাদেরও খুব পছন্দ। যারা ব্রহ্মাভোজনের কদর থাকে তারা থালা ধুয়েও তার জল পান করে। এর মহিমাও অনেক। স্মরণে থেকে বানানো ভোজন খেলে শক্তি পাওয়া যায়, হৃদয় শুদ্ধ হয়ে যায়। ওম শান্তি। সঙ্গমেই বাবা আসেন। প্রত্যহ বাচ্চাদের বলতে হয় যে আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। সঙ্গম অর্থাৎ কলিযুগের শেষ আর সত্যযুগের শুরু। এই সময়টাকে সঙ্গম বলা হয়। 100 বছর বলা হয় যেটাকে সঙ্গম যুগ। 5000 বছরের চক্রের মধ্যে কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুতে যে 100 বছর সময় তাকে সঙ্গম বলা হয়। কেন এমন বলেন যে বাচ্চারা নিজেকে আত্মা মনে করো? তাহলে এ কথা বাচ্চাদের স্মরণে আসে যে সত্যিই অসীম জগতের পিতায় আত্মাদের পড়ান, সার্ভিসের জন্য বিভিন্ন রকমের পয়েন্টসের উপরে বোঝান। বাচ্চারা বলে যে কোনো সেবা নেই, বাচ্চারা বলে যে কোনো সেবা নেই, যে বাবা বলছেন যে কোনো সেবা নেই। তো বাচ্চারা এই কথা বাচ্চাদের স্মরণে আসে যে কেন এমন বলেন যে বাচ্চারা নিজেকে আত্মা মনে করো, সত্যিই অসীম জগতের পিতায় আত্মাদের পড়ান, সার্ভিসের জন্য বিভিন্ন রকমের পয়েন্টসের ওপর বোঝান। বাচ্চারা বলে যে কোনো সেবা নেই, আমরা বাইরে গিয়ে কিভাবে সেবা করব? বাবা সার্ভিসের যুক্তি অনেক সহজ করে বলেন। চিত্র যেন হাতে থাকে, রঘুনাথের শ্যামবর্ণের চিত্র যেন থাকে আর গৌরবর্ণেরও যেন থাকে, কৃষ্ণ বা নারায়ণের গৌরবর্ণের চিত্রও যেন থাকে, শ্যামবর্ণেরও যেন থাকে। চিত্র ছোট হলেও চলবে, কৃষ্ণের একেবারে ছোট চিত্র তৈরি করে। তোমরা মন্দিরের পূজারীকেও জিজ্ঞাসা করতে পারো যে একে শ্যাম কেন বানানো হয়েছে, যখন কি না তিনি আসলে সুন্দর। বাস্তবে শরীর তো কালো হয় না। তোমাদের কাছে তো সুন্দর সুন্দর চিত্র বা মূর্তিও আছে, তবে এদের মূর্তি কালো কেন বানানো হয়েছে? বাচ্চারা, তোমাদের তো এটা ভালোভাবেই বোঝানো হয়েছে যে আত্মা কিভাবে ভিন্ন ভিন্ন নাম রূপ ধারণ করে নিচে নামতে থাকে। আত্মা কাম চিতাতে চড়ে কালো বা অসুন্দর হয়ে যায়। জগন্নাথ বা শ্রীনাথ দ্বারে যাত্রীদের খুব ভিড় হয়, সেখানে তোমাদের আমন্ত্রণ জানাই। তোমরা বলো আমরা এদের 84 জন্মের কাহিনী শোনাচ্ছি। ভাই এবং বোনেরা, আপনারা এসে সে কাহিনী জানো। এমন ভাষণ আর তো কেউ করতে পারবে না। তোমরা তাদের বলতে পারো এরা কি করে কালো বা অসুন্দর হয়ে গেছে। প্রত্যেকেই পতীত থেকে পবিত্র অবশ্যই হতে হবে। দেবতারা যখন বাম মার্গে যায় তখন থেকেই তাদের মূর্তি কালো বানানো হয়েছে। কামচিতাতে বসার ফলে তারা আয়রন এজেড হয়ে যায়। আয়রন কালো হলো, কালো আর সোনার কালার হলো গোল্ডেন, তাকে বলা হবে সুন্দর। তারাই 84 চক্রের পরে অসুন্দর হয়ে যায়। সিঁড়ির ছবিও হাতে থাকতে হবে। সিঁড়ির চিত্র বড় হলে দূর থেকে ভালোভাবে দেখতে পাওয়া যাবে।
এরপর তোমরা বোঝাবে যে এভাবেই ভারতে এমন গতি হয়েছে। সিঁড়ির চিত্র না, 84টা সিঁড়ি দেওয়া আছে, তো কিভাবে আমরা সিঁড়ি নেমে নিচে এসেছি আর কিভাবে সিঁড়ি চড়ে সত্যযুগে দেবী দেবতা হয়েছে, আর কলিযুগে নামতে নামতে একদম শেষ 84 বার জন্মে এসে নিচে নেমেছি কলিযুগে, দেখানো হয়েছে সিঁড়ির চিত্রে। তো উত্থান অর্থাৎ আর পতন, উত্থান অর্থাৎ সত্যযুগে যাওয়া, পতন অর্থাৎ নিচে নামা। তো বাবা বলছে এটা তো লেখাও আছে উত্থান আর পতন। সার্ভিসের খুব শখ থাকা উচিত, বাচ্চাদের বোঝানো উচিত যে দুনিয়ার চক্র কিভাবে আবর্তিত হয়। গোল্ডেন এজ, সিলভার এজ, কারণ কপার এজ, আয়রন এজ, পুরুষোত্তম সঙ্গম যুগের কথা উল্লেখ করতে হবে। একসাথে বেশি চিত্র নেওয়ার প্রয়োজন নেই, সিঁড়ির চিত্র প্রধান, বিশেষত ভারতের জন্য। তোমাদের বোঝাতে পারো তোমরা পতীত থেকে পবিত্র কি করে হতে পারো। বাবাই বলেন তোমরা বোঝাতে পারো পতীত থেকে পবিত্র কি করে হতে পারো। বাবাই হলেন একমাত্র পতীত পাবন। ওনাকে স্মরণ করলে সেকেন্ডে জীবন মুক্তি পাওয়া যায়। বাচ্চারা, তোমাদের মধ্যে চক্রের সম্পূর্ণ জ্ঞান রয়েছে, বাকিরা তো সকল অজ্ঞানতার নিদ্রায় আচ্ছন্ন রয়েছে। ভারত যখন জ্ঞানে ছিল তখন অত্যন্ত ধনশালী ছিল, এখন ভারত অজ্ঞানতার মধ্যে বিরাজ করছে, তাই কত কাঙ্গাল হয়ে গেছে। জ্ঞানী মানুষ আর অজ্ঞানী মানুষ তো হয়, তাই না? দেবী দেবতা আর মানুষ তো বিখ্যাত। দেবতারা সত্যযুগ ত্রেতায়, মানুষ দাপর কলিতে। দেবতারা সত্যযুগ আর ত্রেতায় থাকেন, আর মানুষ দাপর আর কলিতে থাকে। বাচ্চাদের বুদ্ধিতে কথা সর্বদা থাকা উচিত যে আমরা সার্ভিস কিভাবে করব, সেটাও বাবা বোঝাতে থাকেন। সিঁড়ির চিত্র বোঝানোর জন্য খুব ভালো। বাবা বলেন গৃহস্থ ব্যবহারে থাকো, শরীর নির্বাহের জন্য কাজকর্মাদি তো করতেই হবে, লৌকিক পড়াশুনো করতে হবে, বাকি যেটুকু সময় পাওয়া যাবে তো সার্ভিসের জন্য স্মরণে রাখা উচিত যে আমরা অন্যদের কল্যাণ কিভাবে করব। এখানে তো তোমরা অনেকের কল্যাণ করতে পারো না, এখানে তোমরা আসোই বাবার মুরলি শুনতে, এতেই জাদু আছে। বাবাকে জাদুকর বলা হয়, তাই না? গায়নও করা হয় তোমার মুরলিতে জাদু আছে। তোমাদের মুখ দ্বারাও যে মুরলি ধ্বনিত হয় তার মধ্যেও জাদু আছে। মানুষ থেকে দেবতা হয়ে যাওয়া, বাবা ব্যতীত আর এমন কোনো জাদুকর হয় না। গায়নও আছে যে মনুষ্য থেকে দেবতা হতে বেশি সময় লাগে না। দুনিয়া পুরনো থেকে নতুন অবশ্যই হবে, পুরনোর বিনাশ অবশ্যই হবে। এই সময় তোমরা রাজযোগ শিখছো, তাহলে রাজাও অবশ্যই হবে। বাচ্চারা, এখন তোমরাই জানো যে 84 জন্ম পরে পুনরায় প্রথম স্থানাধিকার জন্ম হওয়া উচিত, কারণ ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হয়। সত্যযুগ ত্রেতা যা কিছুই অতিবাহিত হয়ে গেছে তা পুনরায় অবশ্যই রিপিট হবে। তোমরা এখানে বসে থাকলেও বুদ্ধির দ্বারা কথা স্মরণ করতে হবে যে আমরা ফিরে গিয়ে পুনরায় শতপ্রধান দেবী দেবতা হয়ে যাই, ওনাদের দেবতা বলা হয়। এখানে মানুষের মধ্যে দেবী গুণ নেই, তাহলে সার্ভিস তোমরা যে কোনো কোথাও করতে পারো। যতই কাজকর্মাদি থাকুক না কেন, গৃহস্থ ব্যবহারে থেকেও উপার্জন করতে হবে। এর মধ্যে মুখ্য বিষয় হলো পবিত্রতা। পবিত্রতা থাকলে শান্তি সমৃদ্ধি থাকে। জানকী দাদি বলতেন না, পবিত্রতা হচ্ছে সুখ শান্তির জননী। যেখানে পবিত্রতা আছে সেখানে সুখ শান্তি বিরাজ করছে। তো সম্পূর্ণ পবিত্র হয়ে গেলে তখন আর এখানে থাকতে পারবে না, কারণ আমাদের শান্তিধামে অবশ্যই যেতে হবে। আত্মা পবিত্র হয়ে গেলে তখন আর আত্মার এই শরীরের সঙ্গে থাকা হবে না। এ তো অপবিত্র, তাই না? 5 তত্ত্বই অপবিত্র, শরীরও এইসব দিয়েই তৈরি হয়। একে মাটির পুতুল বলা হয়। 5 তত্ত্বের এক শরীর শেষ হয়ে গেলে আরেকটা তৈরি হয়। আত্মা তো রয়েছেই অবিনাশী, তাই না? আত্মা কোনো তৈরি হওয়ার মতন জিনিস নয়। শরীর প্রথমে কত ছোট, পরে কত বড় হয়ে যায়। কত কর্মে বাবা বলছেন আত্মা তো রয়েছে অবিনাশী। আত্মা কোনো তৈরি হওয়ার মতো জিনিস নয়। শরীর প্রথমে কত ছোট, পরে কত বড় হয়ে যায়। কত কর্মেন্দ্রিয় প্রাপ্ত করে যারা আত্মা, বাবা বলছেন
কত কর্মেন্দ্রিয় প্রাপ্ত করে, যার দ্বারা আত্মা সমস্ত ভূমিকা পালন করে। এই দুনিয়ায় বিস্ময়কর, সর্বাপেক্ষা ওয়ান্ডারফুল হলেন বাবা, যিনি আত্মাদের পরিচয় দেন। আমরা আত্মারা কত ছোট, আত্মা প্রবেশ করে প্রতিটি জিনিসই ওয়ান্ডারফুল। পশুদের শরীর আদি কীভাবে তৈরি হয়, ওয়ান্ডারফুল, তাই না? সব কিছুর মধ্যেই আত্মা ছোট। হাতি কত বড়, তার মধ্যে কত ছোট আত্মা গিয়ে বসে। বাবা মনুষ্য জন্মের কথা বোঝান। মানুষ কত জন্ম নেয়, মানুষ মোট কত জন্ম নেয় কোশ্চেন করেছে বাবা। বাবা বলছেন 84 লক্ষ জন্ম তো হয়ই না। তোমাদের জানা আছে যে যত ধর্ম রয়েছে বিভিন্নতাও ততই রয়েছে। প্রত্যেক আত্মা কত ফিচার্স এর শরীর গ্রহণ করে। হ্যাঁ, এক একটা আত্মা এক একটা বিশেষতা থাকে আত্মার, তো কত শরীর ধারণ করে ফিচার্স নিয়ে। হ্যাঁ, তো ওয়ান্ডারফুল, তাই না? পুনরায় যখন চক্র রিপিট হয় প্রত্যেক জন্ম ফিচার্স, প্রত্যেক জন্মে আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে আত্মার ফিচার্স, তার উপর সংস্কারের বিভিন্নতা থাকে, নাম রূপ ইত্যাদি বদলে যায়। তো এমন বলা হবে না যে কৃষ্ণই শ্যামবর্ণের আবার কৃষ্ণই গৌরবর্ণের, না। ওনার আত্মা প্রথমে গৌরবর্ণ ছিল, অর্থাৎ শতপ্রধান ছিল। গৌরবর্ণ মানে আত্মা, গৌরবর্ণ মানে কি শতপ্রধান, আত্মার উপরই সংস্কারের লেয়ার পড়ে। শতপ্রধান সংস্কার, কখনো তমপ্রধান। তো শতপ্রধান মানে গৌর আর তমপ্রধান মানে কালো। তো গৌরবর্ণের ছিল, 84 জন্ম নিতে নিতে শ্যামবর্ণের হয়ে যায়। তোমাদের আত্মাও বিভিন্ন ফিচার, বিভিন্ন শরীর ধারণ করে পার্ট প্লে করে। এও হলো ড্রামা। বাচ্চারা, তোমাদের কখনো কোনো চিন্তিত হওয়া উচিত নয়। সবাই হলো অ্যাক্টর। এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে পার্ট প্লে করতেই হবে। প্রত্যেক জন্ম সম্বন্ধ ইত্যাদি বদলে যায়। তাই বাবা বোঝান যে এই ড্রামা অবশ্যই হতে হবে। এই ড্রামা পূর্ব নির্ধারিত। আত্মাই 84 জন্ম নিতে নিতে তমপ্রধান হয়েছে। এখন আবার আত্মাকে শতপ্রধান হতে হবে। পবিত্র তো অবশ্যই হতে হবে। সৃষ্টি পবিত্র ছিল, এখন পতিত হয়েছে সৃষ্টি, পুনরায় আবার পবিত্র হতে হবে। শতপ্রধান তমপ্রধান শব্দগুলো তো আছে, তাই না? শতপ্রধান সৃষ্টি পুনরায় শত রজ তম সৃষ্টি হয়। এখন যা তমপ্রধান হয়ে গেছে সেটাই আবার শতপ্রধান হবে কিভাবে? পতিত থেকে পবিত্র হবে কিভাবে? বৃষ্টির জল তো হবে না, বৃষ্টিতে মনুষ্যের মৃত্যুও হয়ে যায়। বন্যা হয়ে গেলে তখন কত মানুষ ডুবে যায়। এখন বাবা বোঝান যে এইসব খণ্ড থাকবে না, প্রাকৃতিক বিপর্যয় সাহায্য করবে। কত অসংখ্য মানুষ, পশু ইত্যাদি বয়ে চলে যায়। এমন নয় যে জলে পবিত্র হয়ে যায়, সে তো শরীর হয়ে যায়। জলে কি হয়? শরীর পবিত্র হয়, শরীর ধুয়ে যায়। বন্যা হয়ে গেলে তখন কত মানুষ ডুবে যায়। এখন বাবা বোঝান যে এই সব খণ্ড থাকবে না, প্রাকৃতিক বিপর্যয় সাহায্য করবে। কত অসংখ্য মানুষ, পশু ইত্যাদি বয়ে চলে যায়। এমন নয় যে জলে পবিত্র হয়ে যায়, সে তো শরীর হয়ে যায়। শরীরকে তো আর পতিত থেকে পবিত্র হতে হবে না, পবিত্র হতে হবে আত্মাকে। আর পতিত পাবন হলো একমাত্র বাবা, যদিও ওদের জগৎগুরু বলা হয়, কিন্তু গুরুর কাজ তো সদ্গতি প্রদান করা। সে তো এক বাবাই হলেন সদ্গতি দাতা। সদ্গুরু বাবাই সদ্গতি দেন। বাবা অনেক কিছু বোঝাতে থাকেন, ইনিও তো শোনেন, তাই না? গুরুরাও পাশে শিষ্যদের বসায় শেখানোর জন্য, ইনিও ওনার পাশে বসেন। বাবা যখন বোঝান তখন ইনিও বোঝাবেন, তাই না? ব্রহ্মার কথা বলছে, সেই বাবা যখন বোঝান তো ব্রহ্মার মুখ দিয়ে বোঝাবেন, ইনিই তো বোঝাবেন, তাই না? সেই জন্য গুরু ব্রহ্মা প্রথম স্থানে চলে গেছে, আছে না? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেবকে, সমস্ত গুরুর দেব হচ্ছে মহেশ্বর। তো বাবা বলছেন গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর, সেই জন্য বলা হয়। তো সর্বপ্রথমে স্থানে গুরু ব্রহ্মা, গুরুর দেবকে মহেশ্বর অর্থাৎ পরমপিতা পরমাত্মা, সমস্ত গুরুর দেব। তো এখানেই ভালো করে চিন্তন করলে বোঝা যাবে যে কি বোঝাতে চেয়েছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর। তো শঙ্করের উদ্দেশ্যে বলা হয় যে নয়ন খুললেই ভস্য করে দেয়, তবে তো তাকে গুরু বলা যাবে না। তো শঙ্করকে তো গুরু বলা যাবে না। মহেশ্বর একমাত্র পরমপিতা পরমাত্মা,
মহাজ্যোতি শিব বাবাকে বলা হবে। শঙ্কর তো দেহধারী, তার তৃতীয় নয়ন খুললেই বলা হয় ভস্য করে দেয়। তথাপি বাবা বলেন বাচ্চারা মামেকম স্মরণ করো। অনেক বাচ্চারা বলে যে এত কাজকর্মের চিন্তায় থেকে আমরা নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে কিভাবে স্মরণ করব। বাবা বোঝান ভক্তি মার্গেও তোমরা হে ঈশ্বর, হে ভগবান বলে স্মরণ করো, তাই না? স্মরণ তখনই করো যখন কোনো দুঃখ হয়। মৃত্যুর সময়েও বলা হয় যে রাম রাম বলো। অনেক সংস্থাও রয়েছে যারা রাম নাম দান করে। যেভাবে তোমরা জ্ঞান দান করো, ওরা আবার বলে রাম বলো, রাম বলো। তোমরাও বলো যে শিব বাবাকে স্মরণ করো। ওরা তো শিবকে জানেই না, এভাবেই রাম রাম বলতে থাকে। এখন এও কেন বলে যে রাম বলো? এখন পরমাত্মা সকলের মধ্যেই বিরাজমান। বাবা বসে বোঝান রাম বা কৃষ্ণকে পরমাত্মা বলা যায় না, কৃষ্ণকেও দেবতা বলা হয়। রামের উদ্দেশ্যেও বোঝানো হয় উনি হলেন সেমি দেবতা। রামকে সেমি দেবতা, যেহেতু রামের যুগ কোনটা? ত্রেতা যুগ। ত্রেতা যুগকে সেমি স্বর্গ বলা হয়, তাই সেমি দেবতা সে। কেননা 2 কলা কমে যায়। সত্যযুগে 16 কলা সম্পূর্ণ নির্বিকারী। অহিংসা পরমধর্ম, মর্যাদামে পুরুষোত্তম, আদি সনাতন দেবীদীপ্তা ধর্ম। কিন্তু ত্রেতা যুগে রামের 2 কলা কমে যায়। কলা তো প্রতিটি বস্তুর কলা কম হয়েই যায়। উৎকর্ষতা, কলা মানে উৎকর্ষতা। বস্ত্রাদি প্রথমে নতুন, পরে পুরনো হয়ে যায়। বাবা এসব কথা বোঝান। তথাপিও বলেন যে আমার মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা, নিজেকে আত্মা নিশ্চয় করো। প্রতি মুহূর্তে স্মরণে সুখ অনুভব করো। এখানে তো হলো দুঃখধাম। বাবাকে আর উত্তরাধিকারীকে স্মরণ করো। স্মরণ করতে করতে অপার সুখ পাও। কলহ, ক্লেশ, রোগ, ভোগ যা কিছু রয়েছে এসব কিছু সমাপ্ত হয়ে যাবে। তোমরা 21 জন্মের জন্য নিরোগী হয়ে যাও। 21 জন্ম অর্থাৎ সত্যতে 8, ত্রেতাতে 12, 20 জন্ম, আর বর্তমানে এখন সঙ্গম যুগে ব্রাহ্মণ জন্ম। এই 21 জন্ম নিরোগী। শরীরের সব কিছু সমাপ্ত হয়ে যাক, জীবন মুক্তির পথ প্রাপ্ত করো। তারা গায়ন করে কিন্তু কর্মে নিয়ে আসে না। বাবা তোমাদের প্র্যাকটিক্যাল বোঝান। বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের সকল মনোকামনা পূর্ণ হয়ে যাবে, তোমরা সুখী হয়ে যাবে। সাজা ভোগ করে একটু আধটু খাবার পাওয়া ভালো কথা নয়, অর্থাৎ তুচ্ছ পদ লাভ করা। সাজা ভোগ করে তুচ্ছ পদ লাভ করা ভালো কথা নয়। তাজা খাবার খেতে সকলেই তো পছন্দ করে। এখন সর্বত্র তেলের ব্যবহার, আর ওখানে তো ঘিয়ের নদী বয়ে যাবে, এত পরিমাণে ঘি থাকবে। নদী বয়ে যাওয়া মানে কিন্তু নদী বয়ে যাওয়া নয়, অর্থাৎ প্রাচুর্য থাকবে, অতিরিক্ত মাত্রায় থাকবে, ভরপুর থাকবে, কম থাকবে না। তো সেটাই বলছে সমৃদ্ধির প্রতীক নদী বয়ে যাওয়া। তাই বাচ্চাদের বাবাকে স্মরণ করতে হবে। বাবা এমন বলে না যে এখানে বসে বাবাকে স্মরণ করো, না, চলতে ফিরতে ঘুরতে বেড়াতে শিব বাবাকে স্মরণ করতে হবে। চাকরি বাকরি যেটাই করার করো, বুদ্ধি বাবার স্মরণে থাকা চাই। লৌকিক পিতার বাচ্চারা যখন কাজকর্মাদি করে তখন স্মরণে তো থাকেই লৌকিক পিতা, তাই না? কেউ জিজ্ঞাসা করলে তৎক্ষণাৎ বলে দেবে যে আমরা কার সন্তান। বুদ্ধিতে বাবার ধন সম্পত্তি স্মরণে এসে থাকে। তোমরাও এখন বাবার বাচ্চা হয়েছ, তাই প্রপার্টিও স্মরণে রয়েছে। বাবাকেই স্মরণ করতে হবে, আর কারোর সঙ্গে সম্বন্ধ নেই। আত্মাতেই সম্পূর্ণ পাঠ ভরা আছে, যা ইমার্জ হয়ে যায়। এই ব্রাহ্মণ কুলের প্রতি কল্পে তোমরা যেমন পার্ট প্লে করেছো, সেটাই ইমার্জ হতে থাকে। বাবা বোঝান খাবার প্রস্তুত করো, মিষ্টি বানাও, কিন্তু শিব বাবাকে স্মরণ করতে থাকো। শিব বাবাকে স্মরণ করে বানালে তাতে মিষ্টি যারা খাবে তাদের কল্যাণ হবে। শিব বাবাকে স্মরণ করে যে খাবার বানানো হয়, সেই খাবার যে খাবে, সেই মিষ্টি খাবার যারা খাবে তাদের কল্যাণও হবে। কোথাও সাক্ষাৎকার হতে পারে, ব্রহ্মার সাক্ষাৎকারও হতে পারে। শুদ্ধ অন্ন ভোজন করলে তোমরা ব্রহ্মার, কৃষ্ণের, শিবের সাক্ষাৎকার করতে পারো। ব্রহ্মা হলেন এখানে। ব্রহ্মা কুমার কুমারীদের অনেক নাম হয়, তাই না? অনেকেরই সাক্ষাৎকার হতে থাকবে, কারণ বাবাকে তো স্মরণ করো, তাই না? বাবা অনেক যুক্তি বলে দেন। ওরা মুখে রাম রাম বলে, তোমরা মুখে কিছু বলো না। মানুষ যেমন মনে করে যে গুরু নানককে ভোগ নিবেদন করি, তেমনি তোমরাও মনে করো আমরা শিব বাবাকে ভোগ অর্পণ করার জন্য তৈরি করি। শিব বাবাকে স্মরণ করে বানালে তাতে অনেকের কল্যাণ হতে পারে। ওই ভোগ গ্রহণ করলে শক্তি পাওয়া যায়। তাই বাবা ভোজন প্রস্তুতকারীকেও বলেন যে শিব বাবাকে স্মরণ করে তৈরি করো। কি লেখাও রয়েছে যে শিব বাবার স্মরণে রয়েছে কি লেখাও রয়েছে
শিব বাবাকে রয়েছে কি? স্মরণে থেকে তৈরি করলে ভোজনকারীদের শক্তিপ্রাপ্ত হয়, হৃদয় শুদ্ধ হয়ে যাবে। ব্রহ্মা ভোজনের গায়নও তো রয়েছে, তাই না? ব্রাহ্মণদের বানানো ভোজন দেবতারও পছন্দ করে, এও শাস্ত্রতেই রয়েছে। ব্রাহ্মণদের বানানো ভোজন গ্রহণ করলে বুদ্ধি শুদ্ধ হয়ে যায়, শক্তি প্রাপ্ত হতে থাকে। ব্রহ্মা ভোজনের অনেক মহিমা। যাদের কাছে ব্রহ্মা ভোজনের কদর রয়েছে তারা থালা ধুয়েও জলপান করে। অতি ভাগ্যবান মনে করে ভোজন ব্যতীত থাকতে পারে না। ফেমেনে অর্থাৎ খাবার সময় খাবারের অভাব মানুষে মারা যায়। আত্মাই ভোজন করে, এই কর্মেন্দ্রিয়গুলির মাধ্যমে স্বাদ গ্রহণ করে। ভালো কি মন্দ তা আত্মাই বলে, তাই না? এটা অত্যন্ত সুস্বাদু, শক্তি বর্ধক। ভবিষ্যতে তোমরা যেমন যেমন উন্নতি করতে থাকবে, ভোজনও তেমনই প্রাপ্ত হতে থাকবে। তাই বাচ্চাদেরকেও বলা হয় শিব বাবাকে স্মরণ করে খাবার প্রস্তুত করো। বাবা যা বোঝান তাকে গুরুত্ব দেওয়া উচিত, তাই না? তো আমরা গুরুত্ব কম দিই বলে তাই বাবা বলছে বাবা যা বোঝান তাতে গুরুত্ব দেওয়া উচিত, অ্যাটেনশন দেওয়া উচিত। তোমরা এখন পিতৃগৃহে রয়েছো, যেতে হবে শ্বশুরালয়ে, অর্থাৎ কোথায়? সত্যযুগে। সূক্ষ্মলোকেও তোমরা মিলিত হও, ভোগ নিবেদন হয়ে যাও, তোমরা ভোগ নিয়ে যাও। তোমরা সূক্ষ্মলোকে দেবতাদের ভোগ অর্পণ করা হয়, তাই না? দেবতারা আসে আর তোমরা ব্রহ্মা ভোজন, তোমরা ব্রাহ্মণের সেখানে সূক্ষ্মলোকে যাও, তো সেখানে আসর বসে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: কোনো বিষয় চিন্তিত হয়ে উচিত নয়, মানে চিন্তিত করা উচিত নয়, চিন্তন করা উচিত নয়। আচ্ছা, না, কোনো বিষয়েই চিন্তিত হওয়া উচিত নয়, কারণ এই ড্রামা সম্পূর্ণ সঠিকভাবে তৈরি রয়েছে। সব অভিনেতাই এখানে নিজের পার্ট প্লে করছে। 2, জীবন মুক্ত পথ পাওয়ার জন্য বা সুখী হওয়ার জন্য অন্তরে একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে, মুখে কিছু বলতে হবে না। ভোজন বানানো বা খাওয়ার সময় বাবার স্মরণে অবশ্যই থাকতে হবে। বরদান: স্বার্থ, ঈর্ষা আর বিরক্তি বোধের থেকে মুক্ত থেকে ক্রোধ মুক্ত ভব। স্বার্থ, ঈর্ষা আর বিরক্তি বোধের থেকে মুক্ত থেকে ক্রোধ মুক্ত ভব। নিজের মতামত দিতে হলে দাও, সেবার জন্য নিজের অফার করো, কিন্তু নিজের মতামত জানার সময় সেই কথাটিকে নিজের ইচ্ছাতে পরিবর্তন করবে না। তো যখন সংকল্প নিজের ইচ্ছাতে পরিবর্তন হয় তখন বিরক্তবোধ চলে আসে, কিন্তু নিঃস্বার্থ হয়ে নিজের মতামত শোনাও, স্বার্থ রেখে নয়। আমি বলেছি তাই করতেই হবে এরকম মনে করবে না। অফার করো কি কেনতে আসবে না। অফার করো কি কেনতে আসবে না, যে কেন আমার কথা শোনা হলো না, কেন করলো না, না হলে তো ঈর্ষা ঘৃণা এক কি সাথী চলে আসবে। ঈর্ষা ঘৃণা এক একটা সাথী সব চলে আসবে। স্বার্থ বা ঈর্ষার কারণে ক্রোধের জন্ম হয়, এখন এর থেকে মুক্ত হও। স্লোগান: শান্তির দূত হয়ে সবাইকে শান্তি প্রদান করা, এটাই হলো তোমার অকুপেশন। শান্তির দূত হয়ে সবাইকে শান্তি প্রদান করা, এটাই হলো অকুপেশন। ওম শান্তি।